নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। এবার দেখো কি করে করব, তাহলে তোমরা দেখতে থাকো। এবার দেখো চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে আমি নুন হলুদ মেখে নিয়েছিলাম। আর এখানে কিছু মশলা আছে, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আর এখানে কুচনো পেঁয়াজ আছে, দুটো টমেটো, আর রসুন বাটা আছে। রসুন আদা বাটা তো লাগবেই। এবার মাছের জন্য তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিলাম। ভীষণ সুন্দর টেস্টি একটা রেসিপি। আমি জানি এটা তোমরা প্রত্যেকেই কিন্তু এটা পছন্দ করো, কিন্তু তোমাদের সাথে এটা এইভাবে শেয়ার করা ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই জন্য আমি এইভাবে তোমাদেরকে আমি ফটো পাঠিয়ে ছাড়ি। এবার দেখো একটু জিরের গুঁড়ো আর এটা গোটা জিরে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু কিন্তু বেশি লাগবে। তারপর নুন দিলাম, নুন দিলে দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজ সফট হয়ে যাবে। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো খুব তাড়াতাড়ি পেঁয়াজ কিন্তু সফট হয়ে এসছে। তেলটা পেঁয়াজ যত ভাজা হবে তেলটা কিন্তু ছেড়ে দেবে, পেঁয়াজের তেলটা টেনে নিয়েছে। এবার দুটো টমেটো দিলাম, দুটো টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিলাম। এবার রসুন বাটা দিলাম হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, একটুখানি জল দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার একটুখানি টমেটো কেচাপ দিলাম, একটু জলের সাথে গুলিয়ে নিয়ে। এবার মাছগুলো দিয়ে এই মশলার সাথে আবার একটু কষিয়ে নেব। এবার নুনটা একটু কম ছিল, আর একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ মিষ্টি আর টমেটো কেচাপও একটু মিষ্টি ভাব আছে, সেই জন্য আর আমি কিন্তু চিনি দিলাম না। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। এবার দিলাম জল, এই জলে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢাকা দেব। এবার দেখো ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি, দেখো তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে। এটা কিন্তু কোনো ঝোল ঝোল হবে না, এভাবে মাখা মাখা থাকবে আর তেল ওপরে ভাসবে। দেখো দারুণ টেস্টি হয়েছিল। দেখো তোমরা এইভাবে যদি না করে থাকো তাহলে একবার হলেও চিংড়ি মাছের দো পেঁয়াজা করে দেখতে পারো। খুবই সুন্দর রেসিপি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এত গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। এখন তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।